আমরা ভাঙাচোরা বাড়িতে থাকি দেখে, অনেক পুরাতন বাড়িতে থাকি দেখে অনেকেই ধারণা করে আমরা গরিব ফকির, তারপরে আমাদের কোনো কিছু কেনার সামর্থ্য নাই বা ভালো একটা পোশাক পরার সামর্থ্য নাই। অনেকে এই কথাগুলান ভাবে বা ধারণা করে। তো যাই হোক, এই যে আমি এখানে আমার শাশুড়ির জায়গা দেখতে যাব, এই জন্য আপনাদের ভাইয়ার জন্য অপেক্ষা করছিলাম। তো এই যে অবশেষে চলে এসেছে। আমরা আবার আরেকটা রিকশায় চড়ে চলে যাচ্ছিলাম আমার শাশুড়ির জায়গা দেখার জন্য। তো আপনাদেরকে সাথে নিয়ে দেখাবো জায়গা। তো চলেন আজকে আমার মনের কয়েকটা কথা আপনাদের সাথে শেয়ার করি। তো আমার আশেপাশের কিছু শুভাকাঙ্ক্ষী আছে যারা অনেকেই ভাবেন যে আমি একদমই গরিব ফকিন্নি, কোনো কিছু নিতে পারি না। তো আমার অনেক শুভাকাঙ্ক্ষী আছে, এরকমও শুভাকাঙ্ক্ষী আছে যারা আমাকে বলেছে, একটা জামা কিনেছে তারা, সাপোজ বলি একটা জামা কিনেছে তারা, সেই জামাটা আমার ভালো লেগেছে, যে আমার ভালো লাগছে আমিও নিতে চাই। তো আমাকে এরকম করে বলা হয়েছে যে হ্যাঁ, এই জামাটার দাম ৩,০০০ টাকা বা ৪,০০০ টাকা, তুমি কি নিতে পারবা? তো আমার কাছে খুব খারাপ লেগেছে তখন, যে হ্যাঁ, এভাবে বলার মানে কি? আমি ভাঙাচোরা বাড়িতে থাকি, তার মানে এই নয় যে হচ্ছে আমি সেই জামাটা কিনতে পারবো না বা আমি নিতে পারবো না। আসলে অনেক মানুষ আছে, অনেক শুভাকাঙ্ক্ষী আছে যারা মানুষকে ছোট করে কথা বলতে পছন্দ করে। তো আমি জামাকাপড়ে বিলাসিতা করতে পছন্দ করি না। আমি সোনা সঞ্চয় করতে পছন্দ করি, যেটা সঞ্চয় করলে আমার ভবিষ্যতে কাজে লাগবে। তো এই যে আমার শাশুড়ির জায়গাতে চলে এসেছি। এখানে ৩ কাঠা মতো জায়গা আছে। আমাদের আম বাগান, আমের গাছ লাগানো আছে এই জায়গাতে। তো এই জায়গাটা দেখার উদ্দেশ্য মূলত এসেছি। অনেক দিন পরে এই জায়গাতে আসলাম। তো মাঝে মধ্যে আগে আসতাম, এখন আর কর্মব্যস্ততার কারণে আসাই হয় না। আজকে অনেক দিন পরে আসলাম। এই যে এই মাথা থেকে ওই মাথা আমাদের হচ্ছে যে এই জায়গাটা একদম শহরের মধ্যে। এটাও ইচ্ছা ছিল এখানে বাড়ি করব, কিন্তু না, হচ্ছে যে বাড়ি আপাতত করছি না। তো আমরা এই যে দেখলাম। তো আপনাদেরকে এতক্ষণ যে কথাগুলান বললাম আবেগঘন কথা, তো এই কথাগুলান আমারই কিছু কাছের মানুষ আমাকে বলেছিল। আমার কাছে খুব খারাপ লেগেছে তখন। তো পরে মনে হয়েছে যে মানুষের কথা শুনে লাভ নাই, আমার কি আছে না আছে আমি জানলেই হলো, মানুষ জানার কোনো দরকার নেই। আসলে তারা, আমি বলেছিলাম যে তারা আমার শুভাকাঙ্ক্ষী, আসলে তারা শুভাকাঙ্ক্ষী না। যে আমাকে অপমান করে বা অপমানজনক কথা বলেছে তার কাছ থেকে দূরে থাকাই শ্রেয়। এই যে চলে আসছিলাম, বাড়িতে আসার পথে রাস্তায় দেখছি একজন মহিলা মানুষ পেঁয়াজু আর পুরি ভাজছিল। আসলে এখন মেয়েরা পিছায় নাই কোনো অংশেই, মেয়েরাও কর্মব্যস্ত হয়ে গেছে। তো পেঁয়াজুগুলান অনেক মজা ছিল বলে আমার হাজব্যান্ড খেয়েছিল। তো খেয়ে এসে বলছিল অনেক মজা তো পেঁয়াজিগুলান। আমি খাইনি, কারণ আমি সব ধরনের খাবার খেতে পারি না, তৈলাক্ত খাবার। তো রাস্তায় যাওয়ার পথে দেখছিলাম এই যে খেজুর গাছটা, এই খেজুরের গাছটা দেখে আমার ছোটোবেলা স্মৃতিচারণ করে ফেললাম। ছোটোবেলায় কত খাইছি এই খেজুর, অনেক খেয়েছি। ওই যে পানির মধ্যে লবণ দিয়ে ভিজায় রাখতাম, সকালে উঠে দেখতাম পেকে গেছে। তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন খেজুর গাছটা। তারপরে দেখছি বাচ্চাগুলোর মেহেদি তুলছে, একদম অর্গানিক গাছের মেহেদি। তো আমার ইচ্ছা করছিল একটু নেই, কিন্তু সময় স্বল্পতার কারণে নিতে পারিনি। আমার এই ছোট্ট ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার। আল্লাহ হাফেজ।